আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে ডে 2। তো আস্তে আস্তে কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, যার কারণে রুমের ব্লগটা আর করা হলো না। তো আমি রুম থেকে ব্যালকনি ভিউটা দেখতেছি। ব্যালকনি ভিউটাই জোস, যেটা দেখানোর মতো জিনিস। এমনিতে রুমে যা যা থাকে নর্মাল খাট টাট, এগুলো তো আপনারা সবসময় দেখেনি। তো জাস্ট ভিউটা দেখেন আমাদের হোটেলের। জাস্ট ওয়াও! এখান থেকেই পুরো মনে যাবে আপনার সারাদিন এখানেই বসে থাকতে, এতটা সুন্দর। তো আমি আছি লোটাস লেক রেসিডেন্সি হোটেল। ওটা লেক ভিউ হোটেল বলা যায়। এটা ক্যান্ডিতে, শ্রীলঙ্কার যে ক্যান্ডি শহরের মধ্যে। তো আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেটা বুফে না, বাট গিয়ে আনলিমিটেড বলা যায়। তো ওদের পলিসিটা ওদের মেনু চয়েস করে নিতে হবে, বাট ওইটা আবার ওরা আনলিমিটেড দেয়। আমরা 2 দিন যেহেতু ব্রেকফাস্ট করেছিলাম, 2 দিন 2 রকমের ওরা সার্ভ করেছিল। তবে শেষ হলে আবার বললে দেয়। তো মোটামুটি রেস্টুরেন্ট থেকে ওই সাইডটা দেখা যায়। এই খাবার মেনু থাকে। এমনিতে যথেষ্ট পরিমাণ দেয়, ফ্রুটস থেকে নিয়ে সবকিছুই ভালো দেয়। তো সকালের নাস্তা শেষ করে আমরা এখন ঘুরতে বের হয়েছি। তো আমরা কিছু স্পট আজকে দেখবো, চলুন আমার সাথে দেখাই। আর গাড়ির কথা যদি বলি, ওরা গ্র্যাপের মাধ্যমে আমি গাড়িটা ডেকেছিলাম, তারপর কন্টাক্ট নিয়ে নিয়েছি। তো বিভিন্ন রকমের প্রাইসের হয়, তো আপনারা কথা বলে নেবেন যে যেমন পারেন। আমরা প্রথমে চলে এসেছি পিনাওয়ালা অর্থ পেঙ্গি না কি যেন বলে এটাকে। তো এখানে এলিফ্যান্ট গোসল করানো, এলিফ্যান্টের থাকা খাওয়া এগুলো সব দেখায় এখানে। তো এখান থেকে টিকিট পারচেস করা লাগে। এখানে টিকিট কাউন্টার প্লাস কিছু সুভিনিয়ার্স রয়েছে। এটা একটা ওপেন চিড়িয়াখানা আর কি। এটা ওপেন আওয়ার ক্লোজ আওয়ার, কি কি দেখবেন এগুলো এখন ম্যাপের মাধ্যমে ওরা দেখিয়ে দিয়েছে। ওই টিকিট প্রাইস শাহরুখ কান্ট্রির জন্য আলাদা থাকে। ভিতরে বললে আপনাকে শাহরুখ কান্ট্রির প্রাইসটাই রাখবে। তো এই ওদের টিকিট। এক টিকিটের মধ্যেই 4 জন একটা দিয়ে দিয়েছে। বিভিন্ন রকমের শপ আছে এখানে, আপনাদের যেমন যা সুভিনিয়ার্স লাগে নিয়ে নিতে পারেন। তো কিছু দূর হেঁটে পৌঁছে গিয়েছি। এখানে হাতিকে গোসল করানো হচ্ছে। তো এটা দেখতে হলে মাস্ট বি আপনাদের সকাল সকাল এখানে আসা লাগবে। সর্বোচ্চ 10টা এর মধ্যেই চলে আসবেন, এরপরে হাতিগুলো চলে যাবে এই সাইডে। ওই যে কতগুলো হাতি। ওয়াও, মনে পাহাড়ের ঢাল থেকে পানি আসতেছে, আর এখানে হাতিরা গোসল করতেছে 2 সাইডেই। ওয়াও, একটা বেবি এলিফ্যান্টও আছে এখানে। গোসল করানো শেষ, একে একে করে ওরা উঠিয়ে ফেলতেছে এগুলোকে। তো মেবি এখন এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাবে এদেরকে।
তো হাতির গোসল করা শেষ করে আমরা চলে এসেছি একটা হাতির টয়লেট দিয়ে বানানো হয় আর কাগজ, তারপর কিছু সুভিনিয়ার্স। এমন একটা ফ্যাক্টরি এখানে আছে, এটা হচ্ছে হাতির টয়লেট দিয়েই এখানকার সবকিছু বানানো। সবগুলোই খুব সুন্দর সুন্দর, আর সবগুলো হচ্ছে হাতে বানানো। ওরা এখানে হচ্ছে ড্রয়িং করতেছে, এখানে সব বাহারি কালারের ব্যাপার আছে। তবে দামগুলো মনে হয় একটু বেশি, কারণ হচ্ছে হাতির টয়লেট দিয়ে বানাইছে, এর জন্য মনে হয় দাম একটু বেশি। এই ছোট ছোট ইয়েগুলা 800 রুপি, মানে বাংলাদেশি প্রায় 250 টাকার মতো, 200 টাকার মতো। এগুলা সিঙ্গেল, এগুলাতে দাম হয়, এগুলো নাকি 80 টাকা একটা কাগজ। এটা হচ্ছে এই বইয়ের মধ্যে মার্ক করে রাখার জন্য, পেজ মার্কার। আমরা ফ্যাক্টরি ভিজিট করা শেষ করে একজন চলে আসছে আমাদেরকে নিয়ে রিসিভ করার জন্য। এ হচ্ছে এখানে টুরিস্টদেরকে গাইড করে। তো এরা হচ্ছে আমার ইয়েটা দেখে, টিকিটটা দেখে নিয়ে আসলো এখানে। এখানে হচ্ছে প্রাকৃতিক অনেক জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে ওরা গাছের ওই ডালপালা এগুলো দিয়ে ওরা মেক করে। মাথা ব্যথার মলম, হাড্ডি ব্যথার মলম, এগুলো আর কি। স্পা অনেক কিছুই আছে, চলেন দেখাই কিছু জিনিস। এটা হচ্ছে মাথা ব্যথার একটা মলম। তো একটা প্লাস পয়েন্ট পাবেন এখানে আসলে, ফ্রি ফ্রি মাসাজ টাসাজ করাই নেবেন। কিনতে গেলে দাম বেশি, এখন 100% ন্যাচারাল কিনা এটা তো বলে। তবে দাম যেহেতু অনেক নেয়, ন্যাচারাল হওয়ার কথা। বাকিটা জানি না ভাই, যদি আপনাদের লাগে নিতে পারেন। তো এখানে হচ্ছে ওরা প্রাকৃতিক ভাবে কি দিয়ে কি বানায় এগুলো দেয়া থাকে, প্লাস হচ্ছে কিভাবে কিভাবে বানায় সেগুলো। কিছুক্ষণ পরে লিস্টটা নিয়ে আসলো, আমার ফ্যামিলির মানুষও কিছু জিনিস নিয়ে নিছে। এখানে প্রায় 30,000 টাকার শপিং করে ফেলছে তারা। তো ফ্রেশ হওয়ার জন্য একটা ডাব নিয়ে নিলাম। ডাবের দাম মোটামুটি কমই, 80 টাকা বাংলাদেশি। তবে ওদের দেশের প্লাস পয়েন্ট যেটা দেখলাম, ডাবওয়ালা থেকে নিয়ে সবাই ইংলিশ ভালো বোঝে। কিছু জায়গায় হচ্ছে একটু কম বোঝে। তো মোটামুটি কথা বলা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা আরেকটা ফ্যাক্টরিতে চলে আসছি, এখানে একদম বানিয়েই দেখাচ্ছে যে কিভাবে বানায় ওরা। কিভাবে লেয়ার আসে, কিভাবে করে। একদম
কালার দিয়ে কালারফুল কাগজ সহ দেখাচ্ছে আমাদেরকে। তো এটা হচ্ছে এত বড় পার্ক, যেটা হচ্ছে ঘুরে একদিনে শেষ করা সম্ভব না। তো আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো আমরা এখন যাব চা ফ্যাক্টরিতে, যেটা হচ্ছে ওদের এখানে সর্বপ্রথম চা ফ্যাক্টরি। রাস্তায় পাহাড়টা দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই একটু নেমে হালকা ব্রেক নিয়ে নিলাম। গাড়িতে উঠেই সবাই ঘুম। তো আমরা চলে এসেছি টি ফ্যাক্টরিতে। চলুন ভিতরে যাওয়া যাক। ওয়াহ, একটা এন্টিক গাড়িও আছে এখানে। তো এরা হচ্ছে গাইড। আপনার আসার সাথে সাথে একজন গাইড আপনার সাথে দিয়ে দিবে, যে হচ্ছে আপনাদেরকে কিভাবে কি করে তারা সকল বিষয়টা বুঝিয়ে দিবে। এখানে প্যাকেজিং হয় সর্বশেষ। অনেকগুলো মেশিনে হচ্ছে এরা দেয়, প্রথমে শুকায়, তারপর ভাঙে, তারপর গুঁড়া করে। অনেকগুলো ধাপে হয় এগুলো। এগুলো মোটামুটি আপনারা সিলেট গেলেও দেখতে পারবেন। শ্রীলঙ্কার গুলো একটু আলাদা ছিল। এগুলো হচ্ছে সব ওল্ড মেশিন, এগুলো দিয়ে ওরা কাজ করে এখনো। তো এটা হচ্ছে শ্রীলঙ্কার সর্বপ্রথম মেশিন, যেটা দিয়ে ওরা চা বানাতো। শ্রীলঙ্কার রিক্সাও আছে এখানে। এখানে হচ্ছে বাছাই করার পর বিভিন্ন ধাপে আলাদা করা হয়। আপাতত 6 রকম আমাদেরকে দেখালো। আর এটা হচ্ছে কি আধুনিক মেশিন, চাইনিজ যেটাকে বলে। এটা একদিক দিয়ে দিলে আরেক দিক দিয়ে ফিনিশ হয়ে বের হয় আর কি।
তো মোটামুটি আজকে চায়ের ইয়েও ঘোরা শেষ। তো আমাদেরকে ফ্রি কিছু চা খাওয়াইলো, তারপর আবার কিনাইলো। খাওয়ার পর আমরা কিছু কেনাকাটা করলাম এখান থেকে, যেহেতু এতক্ষণ আমাদেরকে সময় দিল। তো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী স্টেশন। এর আগে চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে নিই। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো দেখলাম এখানে বিভিন্ন দেশের ফুড পাওয়া যায়, তো ওই হিসাবে আসলাম। তো এগুলো হচ্ছে আপনার রাস্তায় গুগল করলেই পেয়ে যাবেন যে পার্শ্ববর্তী কোনগুলো আছে। এটা হচ্ছে ওই চায়ের এখান থেকে কাছাকাছি ছিল, চিন্তা করলাম যে যেহেতু দুপুর হয়ে গেছে এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিই। ইন্টেরিয়র সুন্দরই ছিল। ফ্রাইড রাইস অর্ডার করলাম, দাম অনুযায়ী কোয়ান্টিটি অনেক ভালো, কোয়ান্টিটি অনেক দেয়, খাবারের টেস্ট খারাপ না, চলে। এমনি হচ্ছে দেশের বাইরে যেখানে যাবেন একটু মোটামুটি থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা এখন যাব নেক্সট গন্তব্যে। ও এখানে হচ্ছে আমরা 5,500 রুপিতে লাঞ্চ সারলাম। এটা হচ্ছে অ্যারাউন্ড বাংলাদেশের 2,000 টাকার মতো। তো 4 জন মনে করি আহামরি না, ঠিকই আছে খাবারের প্রাইস। আমরা ক্যান্ডি শহরে আবার ব্যাক করলাম, এখন হচ্ছে একটা টেম্পলে যাব। তো এটা হচ্ছে টেম্পল অফ দ্য সিক্রেট টুথ, মানে বিগ বুদ্ধা বা বৌদ্ধদের কোনো একটা ইয়ের দাঁত এখানে আছে আর কি। তো ওইটা এখানে দেখার জন্য অনেক পর্যটক আসে। তারপর ওদের গ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল। তো এটা ঘোরা শেষ, এখন আমরা পরবর্তী গন্তব্যে চলে আসছি। এখানে হচ্ছে ওদের কালচারাল ড্যান্স দেখায়, যে ওদের কালচারের যে আগের নাচগুলো ছিল বা হচ্ছে কিছু অনুষ্ঠান ছিল, এগুলোই টোটালি হচ্ছে ওরা এখানে দেখায় পুরো প্যাকেজ আকারে। এটার মূল্য আবার নেয় 2500 রুপি। প্রাইসটা একটু বেশি হলেও অনেকটা সময় দেখায়, তো ঠিকই আছে বলা যায়। হিস্ট্রিক্যাল জিনিস দেখতে হলে এটা দেখতে পারেন, মোটামুটি সব রকম জিনিস ওরা তুলে ধরেছে। এক কথা হচ্ছে শ্রীলঙ্কার ইতিহাসটাই ওরা ধরে রেখেছে, কারণ সবই হচ্ছে ঐতিহাসিক ডান্স।
তো এখানে মনে হয় আমরাই বাংলাদেশি, বাকি সব ফরেনারই। ও আমরাও তো এখন ফরেনার, যেহেতু বাহিরে আসছি। তো শেষে হচ্ছে ওরা আগুনের কিছু খেলাও দেখায়, পাশাপাশি আগুনের উপর দিয়ে হেঁটেও দেখায়। বাবারে, ভয়ানক। তবে হচ্ছে ভালোই সময় কাটবে এখানে। প্রায় আমাদের মোটামুটি দুপুর থেকে বিকালই হয়ে গেল।
তো ওইখান থেকে খেলা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো হোটেলে চলে আসি। চিন্তা করলাম ফুড পান্ডায় খাবার অর্ডার করি, বিকালের নাস্তাটা রুমে সেরে ফেলবো, ডিনারটাও চিন্তা করলাম এখানেই করে ফেলবো। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, আবার দেখা হবে কালকে।